বন্ধুরা, দিশানি প্রীতমকে মিলাবার জন্য কত কাণ্ড করছে এরা জানো? লাস্টে অবধি আমার কাছে এত কল আসছে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না অবশ্যই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও। কিন্তু আমার কমেন্ট সেকশনটা একটু যে দেখবে, কল তো আসছে, কমেন্ট সেকশনটা যে দেখবে দিশানি আর প্রীতমের ভিউয়ার্স, মানে এরা নাকি দিশানি আর প্রীতমের ভিউয়ার্স, ঠিক আছে? তাই তুমি বেশি বকর বকর করো না, ঠিক আছে? পারলে সৌরভের জীবন থেকে দিশানিকে মানে দিশানির জীবন থেকে সৌরভকে সরাও, দিয়ে প্রীতমের সাথে মিল করিয়ে দাও। যে পাপটা করেছো, পাপ করিনি, পুণ্যি করেছি, সেটা দিশানিও জানে, দিশানির ভালো করেছি, ঠিক আছে? তো যাই হোক, অনেক রকমই চলছে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তবে ছোট ছোট করে দেব, বেশি বড় করব না। ধৈর্যের অনেকের অত নেই, ধৈর্যের টাইম দেওয়ার নেই, সবাই ব্যস্ত মানুষ। তো কথায় কথায় আমি একটা কথা বলেই ফেললাম, যেটা কিনা বলা হচ্ছে, কলেও বলা হয়েছে যে পারলে দিশানির জীবন থেকে সৌরভকে সরাও, দিয়ে প্রীতম দিশানিকে এক করে দাও। কেন করব, কেন করব? আর এরা নাকি এক করেই ছাড়বে, আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে। আর কিছু আমি জানি না এটা দিশানির না প্রীতমের ফ্যান, আমি জানি না। অ্যাকচুয়ালি এরা নাকি দুজনারই ফ্যান। আমাকে কল করে, আমি জানি না নাম্বারটা কার কাছে পাচ্ছে, আমার নাম্বারটা কার কাছে পাচ্ছে, কল করে আমাকেই বলছে একটা কথা, দিশানিকে বোঝাতে, দিশানি যাতে প্রীতমের কাছে ফিরে যায়। এটা কি প্রীতম তোমাদেরকে বলেছে? পারলে আমাকে প্রমাণ দাও। এই কথাটা আমি ফোনে বলেছি, ঠিক আছে? আর জীবনে করব না, জীবনে করব না, এই কথাটাও আমি ফোনে বলে দিয়েছি। এরা কি শুরু করেছে জানো? তোমরা তোমরা কিচ্ছু জানো না। ফোন করে করে মাথা খাচ্ছে, মেসেজ করে করে মাথা খাচ্ছে, দিশানি প্রীতমকে এক করতে হবে, দিশানি প্রীতমকে এক করতে হবে। কেন করব এক? কেন করব? ওই ছেলের সাথে আবার দিশানিকে ফেলবো, ওই নরকে ফেলবো? নরক যন্ত্রণা ভোগ করার জন্য দিশানিকে ফেলবো? ও অনেক নরক যন্ত্রণা ভোগ করেছে, ওকে মার অবধি খেতে হয়েছে, ঠিক আছে? ওর সাথে অনেক অত্যাচার হয়েছে, ও পারলে অনেক কিছু বলতে পারে, কিন্তু না, ও ভালো মেয়ে। রিমি আর দিশানি না প্রচুর ভালো। আর যদি দিশানি ভালো না হতো না, তাহলে ওর প্রথম জীবনেই না ওর 12টা বাজিয়ে দিত ওর জীবন নষ্ট করার জন্য। আবার রিমিও তাই ভালো, না হলে সেদিন কোর্টে ওর ধাজ্জা উড়িয়ে রেখে দিত, ঠিক আছে? ওরা প্রকৃতি ভালোবেসেছিল, প্রকৃতি ভালোবাসা বেসেছিল প্রীতমকে, ঠিক আছে? কিন্তু প্রীতম কাউকে কি ভালোবেসেছিল? যদি ভালোবাসতো তাহলে আজকে রিমিকে এইভাবে খালি হাতে ডিভোর্স দিত না, ঠিক আছে? খালি হাতে ডিভোর্স দিত না, বিবেকে বাঁধতো। সত্যি তো আমি দুটো মেয়ের জীবন নষ্ট করেছি, আমি একটা পুরুষ হয়ে দুটো মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছি। ও ভবিষ্যতের কথা ভাবতো, ঠিক আছে? যদি নিজে ভালো হতো, ভবিষ্যতের কথা ভাবতো মেয়ে দুটোর। ভেবেছে কি? তারপরেও তোমরা ফোন করে বলছো, আমাকে বলতে না করছো। আমি বললাম, আমি ভিডিও করে বললাম সবার সামনে, সবাই শোনো। কিছু মানুষ, 3টে মেয়ে আর একটা ছেলে একসাথে লাইনে থেকে আমাকে বলা হচ্ছে দিশানিকে প্রীতমকে এক করে দিতে। দিদি ভাই, তুমি যদি এটা করতে পারো, মানে তুমি এর থেকে পুণ্যির কাজ কিছু করবে না। এটা নাকি আমার পুণ্যির কাজ, আমি দিশানিকে নরকে ঠেলবো, এটা আমার পুণ্যির কাজ। আমি আরও পাপ করব, ওই নরক থেকে ওকে তুলে আনা হয়েছে ভুল করে। আর সৌরভকে কেন হাঁটাবো? সৌরভকে দিশানির জীবন থেকে কেন হাঁটাবো? মনে অশান্তি হতেই পারে, ঝগড়া লাগতেই পারে, তাই বলে ছাড়াছাড়ি হয়ে যাবে? একদমই না, ঠিক আছে? দিশানি সেটা ভালো বুঝে গেছে, ও অবুঝ নয়। হ্যাঁ, কিছুদিন আগে অবুঝ ছিল, বাট অবুঝ নয়, ও বুঝতার। আর একটা কথা কি যেন বললে, যে দিশানির ভিডিওটা দেখবে, ওখানে বলেছে সৌরভ ওর অত্যাচার সহ্য করে, তার মানে সৌরভকে দিশানি অত্যাচার করে, সৌরভকে মেনে নেয়নি। এই কথাটা কি করে বলতে পারছো? এটা ভালোবেসে বলেছে কথাটা, ঠিক আছে? ও প্রীতমের কাছে যাওয়ার জন্য এখন থেকে সৌরভের সাথে অত্যাচার শুরু করে দিয়েছে। এই কথাগুলো বলতে পারছে না তোমাদের? তোমরা কি জানো গো ভেতরের বিষয়? কিচ্ছু জানো না। প্রীতমের কাছে দিশানি কোনো দিন যাবে না। ও যদি সৌরভের সাথে সংসার করতে নাও পারে, ও কোনো দিন যাবে না, এটা আমাকে বলেছে, ঠিক আছে? এবং ও নিজেও বলেছে, তোমরা ভিডিও লাইভ ওর চেক করে দেখো, বলেছে, ঠিক আছে? একটুখানি মুখ সামলে কথা বলো। আর তোমরা যে ঘটালা পাকাতে শুরু করে দিয়েছো, সেটা আমি সব জেনে গেছি। এবার শুধু দেখতে থাকো বাধাটা কোথায় কোথায় দিই, ঠিক আছে? কিচ্ছু বলবো না, এমন এমন জায়গায় খেলে বেরিয়ে আসবো, বুঝতে পারবে না। আর দিশানি নরক যন্ত্রণার ভোগ করতে যাবে না, ঠিক আছে? আমাকে তোমরা যত কল করবে, আমাকে যত বিরক্ত করবে অন্য অন্য নাম্বার থেকে, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে সব পাবলিক করতে বাধ্য হব, ঠিক আছে? আর এরা কি শুরু করেছে জানো বন্ধুরা?
এরা এখন আবার কন্ট্রোভার্সি শুরু করতে চাইছে। প্রীতমের নাম নিয়ে আমি জানি না আদৌ প্রীতম ফোন নাম্বার দিচ্ছে কিনা। আমি যখন বলছি কে দিয়েছে, বলছে প্রীতমের কাছ থেকে তখন নিয়েছিলাম। আবার দিশানির নাম করে মিথ্যা কথা বলছে। আমি জানি দিশানি দেবে না আমার নাম্বার, ঠিক আছে। আর দিশানি তো চাই না, তো নাম্বারটা কেন দেবে? দিশানি তো চাই না প্রীতমের সাথে ভাব করবে, তাহলে তো নাম্বার দিশানি দেবে না, কারণ এটা তো আমি অন গড জানি। কিন্তু এই কথাগুলো বলে কি পাচ্ছ তোমরা? কি পাচ্ছ? কেন দিশানির মতো জীবনযাপন কাটাচ্ছে, ভালো লাগছে না? প্রীতম তো গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে ঝিঙ্কুনা কন্যা 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 ঝিঙ্কুনা কন্যা কানাকুর করছে এমনি করে, তো সেটা ভালো লাগছে না? সেটা দেখো, আবার একটা মেয়ের জীবন সর্বনাশ করতে বসেছে। সেটা পারলে থামাও। দিশানিকে নরক যন্ত্রণা ভোগ করতে পাঠাতে হবে না, ঠিক আছে? আমাকে কল করে অত কথা বলতে হবে না। আমি তো করবই না, ঠিক আছে? আমি তো করবই না। আমি আরো ভাঙবো, মাঝে দেয়াল হয়ে দাঁড়াবো, মাঝে দেয়াল হয়ে দাঁড়াবো। দিশানি আর প্রীতমের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে এমনি করে সরিয়ে রাখবো। এমনি হতে দেব না। অন ক্যামেরায় বলে গেলাম, দিশানি প্রীতমকে এক হতে দেবো না, মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবো। পারলে করে দেখাও। এই যে সোমা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে, পারলে করে দেখাও। আর দিশানি যাবে না, করবে কি? ঘন্টা করবে, ঘন্টা। আর দিশানিকে নিয়ে যদি কাটাছেড়া বেশি করো, এই যে আমি তোমাদেরকে নিয়ে বেশি কাটাছেড়া করব। ওকে ওকে? একটা মেয়ে ভালো আছে। আর এই যে কমেন্টগুলো করছো তোমরা, একটু কমেন্ট সেকশনগুলো চেক করো আমার বন্ধুরা, চেক করো। দিশানিকে নিয়ে যে ভিডিওগুলো করছি কমেন্ট সেকশনগুলো চেক করো। এদের চুলকানিটা কোথায় কোথায় লেগেছে, ঠিক আছে? এদের বহুত চুলকানি বেড়েছে, চুলকানি ছাড়িয়ে দেব। ফোন করে বলছে দিদি ভাই দিশানি প্রীতমকে এক করে দাও, তুমি পুণ্যির কাজ করবে। ও মাই গড, চল ফোট এখান থেকে। চলো বন্ধুরা, টাটা। এদের হলো মানে চক্রান্ত শুরু করে দিচ্ছে। আর এর মধ্যেও মরকট আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মরকট আছে। এরা কখন কি চাই জানি না। রিমির কান্না দেখে বলে দিশানিকে মানে খারাপ, আবার দিশানির এখন ভালো আছে, রিমি ডিভোর্স হয়ে গেছে, এখন এক করে মানে এরাই শুরু করছে। দিশানি কিন্তু যাচ্ছে না, এরাই শুরু করছে, আবার এরাই গালাগালি দেবে। সাবাস সাবাস। চলো টাটা।